পুলিশ আবারও সেই জুলাইয়ের মতো মানুষের উপর হামলা চালিয়েছে। গণমাধ্যম কর্মীর উপর কালকে ইচ্ছাকৃতভাবে হামলা হয়েছে, তা সুস্পষ্ট প্রমাণ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে আছে। কালকে যে ঘটনা, এই ঘটনায় প্রশাসনের লোকজন যারা ছিল, আমরা যারা মাঠে থাকি, আমাদের সাথে কিন্তু সকলের একটা সুসম্পর্ক, কিন্তু সেটা বিপরীতটা কালকে দেখা গেছে। মনে হচ্ছে আমরাই সবার সবচেয়ে বড় শত্রু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু লুকাতে চায় এবং লুকাতে চায় বলে সাংবাদিকদের ভিডিও ধারণ করতে গেলে তাদের উপর আঘাত করা হয়েছে, তাদের মোবাইলের উপর আঘাত করা হয়েছে, তাদের ক্যামেরার উপর আঘাত করা হয়েছে। এখানে একটু স্পষ্ট বোঝা যায় যে তারা আসলে তাদের যে অপকর্ম সেটি যেন কোনোভাবেই কেউ ভিডিও করতে না পারে, কেউ ধারণ করতে না পারে। আমরা গতকালকে এক পুলিশ কর্মকর্তার বক্তব্য শুনেছি যে তিনি দায় এড়িয়ে গিয়েছেন যে সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হয় নাই। এই পুলিশ সদস্যদের প্রকাশ্যে বিচার চাই। নির্দিষ্ট আইন তৈরি করেন যাতে সাংবাদিক নির্যাতন হলে যারা এই নির্যাতন করবে তাদের বিরুদ্ধে উপযুক্ত বিচার ব্যবস্থা করুন, যাতে পরবর্তীতে হাজার হাজার কোটি কোটি মানুষ যেন দেখে যে সাংবাদিক নির্যাতন করলে তাৎক্ষণিক বিচার ব্যবস্থা সরকার তৈরি করে দিয়েছে এবং সেই আইনও তৈরি করেছে। এইটা করলে হয়তোবা আমরা সাংবাদিকেরা নির্যাতন থেকে রক্ষা পাবো। কাউকে পা দিয়ে ফেলে দিয়েছে, কাউকে সজোরে আঘাত করেছে, মানে এরকম যে কয়টা ফুটেজই এখন অব্দি সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে সবগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে ইন্টেনশনালি। এখন তারা যে বলে থাকে যে আসলে এটা ভুলভাবে হয়েছে বা হচ্ছে তারা চায়নি, অনিচ্ছাকৃতভাবে হয়েছে বা হচ্ছে তারা কাউকে বলেনি। ভাই প্রতিবারই তো এই কথাই আপনারা বলেন, আপনারাও একটু ভিডিওগুলো ভালোভাবে পর্যালোচনা করেন, আপনারা দেখেন যে আসলে এটা ইচ্ছাকৃতভাবে হয়েছে নাকি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এই হামলার পিছনে রাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ আছে। একটা সাউন্ড গ্রেনেড পড়লো এবং সাউন্ড গ্রেনেডটা পড়ার পর সাউন্ড গ্রেনেড চাবিটা ঠিক আমার এখানে এসে বিঁধে যায়। পরে সঙ্গে সঙ্গে আমার গলা জ্বলতে থাকে এবং জ্বলার পরে আমাকে কয়েকজন পাশে নিয়ে আমি একটু বসলাম। বসার পর তখন থেকে আমার জ্বলতেছিল, কিন্তু আমি তারপরেও আমার ডিউটিরত অবস্থা থেকেও সরে যাইনি। আমার সে সময় অনেক সহকর্মী ভাই বোনেরা কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে অনেকেই আমরা দেখেছি যে মেডিকেলে অনেকে গিয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বা করতে পেরেছে, কিন্তু আমরা দেখেছি তখনও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।